করবো বলো, এই জায়গায় এসেই তেল শেষ। ভাই কি শান্তি লাগছে এবার তেলটা পেয়ে, না হলে কি অবস্থা হতে বলো তো। মর্নিং বন্ধুরা, তোমরা জানো আমি নতুন করে আমার জীবনটাকে ভালোভাবে আবার সেই আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা মুহূর্তে আমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিজেকে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করছি, নিজের বাবা মাকে এক জায়গায় নিয়ে আসার, আমরা একসাথে থাকার চেষ্টা করছি। এই যে লড়াইটা প্রত্যেক দিন শুরু করছি ভাই, প্রত্যেক দিন একা থেকে একা সব কিছু করে কতটা যে কষ্ট করে দিনগুলো শুরু করতে হয় তোমাদেরকে সবটা শেয়ার করতে পারি না। আমি হয়তো হাসি খুশিতে তোমাদেরকে ভিডিও করি যে খাচ্ছি, এই বৌদির দোকানে আনন্দ করছি, খুব মজায় আছি, এই করছি ওই করছি, কিন্তু আসল জিনিস তোমাদেরকে দেখানো হয় না কখনো। তা দেখাবো, এখন দেখো এখন কি গরম, গরমের মধ্যে এই অ্যালবেস্টারে ঘর ভাড়া নিয়েছি যাতে কম টাকা খরচা হয়, নিজের মানি কিছু সেভিংস করে কিছু কিনতে পারি, ভালো ভিডিও করতে পারি, ভালো জিনিসপত্র কিনতে পারি, নিজের স্বপ্নের দিকে কিছু কিছু সেভিংস জমিয়ে সেগুলো দিকে এগিয়ে যেতে পারি। প্রত্যেক দিন জামা কাপড় পরিষ্কার করা, স্নান করা, স্নান তো প্রত্যেকটা মানুষের করতেই হবে, জামা কাপড় পরিষ্কার করা, নিজে খাওয়া, কোনোদিন ঠিকমতো খাওয়া হয় না, মানে প্রচুর প্রবলেম। অনেকটা দূরে জার্নি করতে হয় এখান থেকে, মানে এরকম সব কিছু ফেস করছি শুধুমাত্র লড়াই করে নিজেকে নিজের ভালো নিজের পছন্দের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। চলো তোমার সাথে থাকো। আর এখন তো লাঞ্চের সময় হয়েছে, এখন যাবো সেই বৌদির দোকানে, ওখানে দুপুরে খাবো। জানি না দিনগুলো এর পরের ঘন্টাগুলো কেমনভাবে কাটবে, চলো দেখতে থাকো। রাত্রে কোথায় খাই, কী করি, কখন বাড়ি আসি, কখন ঘুমাবো, প্রত্যেকটা দিন কিন্তু আমি তুলে ধরছি। আরও যেসব মানে কষ্টের সিনগুলো, মানে এমন এমন কী বলবো তোমাদেরকে, এমন এমন সিচুয়েশনের মুখে পড়ছি সেগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারছি না। অনেক ঝামেলা, অনেক কিছু হচ্ছে, সেগুলো হয়তো তুলতে পারছি না, সেগুলো তোমাদের সামনে ধরে বলতেও পারছি না, এরকম পরিস্থিতি আছে। যাই হোক, নিজের লড়াইটা তো লড়ে যেতে হবে, আর কিছু করার নেই। ভুলগুলো করেছি সেগুলো শুধরাতেও হচ্ছে। এখন যাব, দুপুরবেলা হয়ে গেছে, প্রায় যাই ওইদিকে ওই দোকানে খাওয়া দাওয়া করি। আর দেখতে থাকো এরকম ভিডিও আস্তে আস্তে, যে তোমাদের মনের তো একটা ইচ্ছা আছে যে এরকম ভিডিও তোমাদেরকে উপহার দেবো, হয়তো সেসব দিন আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। সেই মনের ইচ্ছা যে এরকম ভিডিও আমার ভিউয়ার্সদেরকে উপহার দিলে তারাও খুশি হবে, তারাও এন্টারটেনমেন্ট পাবে, তারাও অনেক আনন্দ পাবে, তারাও ভালোবেসে আমার সাথে একসাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে। সেরকম চিন্তাধারা মাথায় আছে, দেখি কবে দিতে পারি তোমাদেরকে মনোরঞ্জনের জন্য ভালো ভালো ভিডিও। এখন যাওয়া যাক, খিদে লেগে গেছে প্রচুর পরিমাণে। চলে এসেছি বৌদির দোকানে দুপুরে লাঞ্চ করতে। আর কালকে সেই বৌদির দোকানে লাঞ্চ করিনি, আর কোথাও ভাত খাইনি, কিন্তু বৌদি বিশ্বাস করছে না, আমি সত্যিই খাইনি ভাত কোথাও। কালকে গেছিলাম আপনার এতে ওই কোলাঘাট থেকে বাড়ি আসার সময় ওরকম সন্ধ্যার দিকে, তাই হলো খেয়েছি মুড়ি ঘুগনি, আর রাত্রিরে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি, আর খাইনি। এখন ব্রেকফাস্টও করিনি, এখন খাচ্ছি লাঞ্চ। শরীর আমার কি হয়, আমি ঘুমানোর দরকার আছে, ঘুমানোও হচ্ছে না, খাওয়া হচ্ছে না। চলো বন্ধুরা, দেখি লাঞ্চে কী কী দেয় বৌদি খায়। বৌদি বলছে ভোট এসছে সামনে, বেচাকেনা কম হচ্ছে, হোটেল বন্ধ করে, আমাদের বন্ধ করতে হবে না, নিজেদের জন্য খাওয়ার জন্য তো রান্না করেন। সেই আলু ভাজা, ডাল, আজকে কী কী রান্না হয়েছে? আর মাছের ঝোল আছে, কাঁচা কলা দিয়ে। আচ্ছা আলুর দম আছে। আচ্ছা, দুপুরে এগুলো রান্না হয়েছে। তা বৌদি বলছে বন্ধ করতে, আমাদের বন্ধ করতে হবে না, বাঙাল মাছ দিয়ে কাঁচা কলা রান্না করা। ভাঙান মাছ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, মানে ভালো টেস্টি হবে আর তো রান্না। তাই আমি বলছি বন্ধ করতে হবে না, নিজেদের জন্য যে খাবারটা রান্না করেন নিজেরা খাবেন, আর যে 5-6 জন 10 জন যা আসে তারাই খাবে। কারণ ভোটের জন্য তো সব বাইরের লোক সব বাড়ি চলে গেছে, কাস্টমার তো কম হওয়ার কথা, কেন যারা কাজ করে ভোট দেওয়ার জন্য সব গ্রামে যার যেখানে বাড়ি সব চলে গেছে, তো 1 সপ্তাহ ওখানে কাটাবে, তারপরে ভোট টোট দিয়ে বাড়ি এখানে আসবে, প্রায় 10-15 দিনের ব্যাপার। চলো দুপুরে খাওয়া দাওয়া করি, হাতটা ধুয়ে আসি। দুপুরে খাওয়া চলে এসছে। বাবা, এটা আমের চাটনি নাকি? আমের চাটনি, ডাল, আর এটা কি মাছ যেন বললেন? ভাঙাল মাছ কলা দিয়ে রান্না। ভাঙাল মাছ কলা দিয়ে রান্না। আর এদিকে আছে হলো আলু ভাজি বাদাম দিয়ে। চলো দুপুরে লাঞ্চটা করেই ফেলি। পরে বাটি ভরে আমের চাটনি খাচ্ছি। তো বলো না, বৌদির দোকানে কিন্তু এক এক দিন এক একটা রেসিপি হয়, দেখো প্রত্যেক দিনে এক একটা আইটেম থাকে স্পেশাল স্পেশাল। আজকে হলো বাটি ভর্তি আমের চাটনি। চলো টেস্ট করি কেমন হয়েছে। টক দই
আচ্ছা, দেখতে পাচ্ছ আগে থেকে বলে হচ্ছে কালে টক দই খাওয়া হবে। তাহলে আমের চাটনিটা কেমন হচ্ছে টেস্ট করি। তা সকাল সকাল আমার সাথে যে কাণ্ডটা ঘটেছে আর তোমাদের সাথে না বলে আর পারছি না ভাই। বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, তাই যে পেট্রোল নিয়ে যাচ্ছি। প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে গেছি, মানে এত খারাপ যাচ্ছে পকেট। কয়েকদিন আগে আমার মানি ব্যাগ হারিয়ে গেছে ভাই, ক্যাশ ফ্যাশ নেই, এটিএম কার্ডও বন্ধ করে দিয়েছি, টাকা তুলতে পারছি না। তেল খুব কম ভরছিলাম, আর কালকে আমার গাড়ির সিগন্যাল দিচ্ছিল তেল নেই তেল নেই। আমিও আলিস্টি করে ভরিনি, এখন আলিস্টি করে ভরিনি, না ভরলে এখন তেল শেষ হয়ে গেছে। এখন 2 কিলোমিটার পায়ে হেঁটে যেয়ে এই পেট্রোল নিয়ে যাচ্ছি, আর বাইক রেখে এসেছি ওইখানটায়। তা আমি রেখে এসেছি সাহস করে, কী কারণে বলো তো? চলো বাইকের কাছে যেয়ে বলছি। তোরে রেখে এসেছি, তা আমি পৌঁছাবো কী করে? তোমরা যদি কখনো এরকম বাইক এরকম মানে কোনো জায়গায় পার্কিং করে রেখে আসতে হয়, তাহলে কী করবে আমি বলছি তোমাদেরকে। আচ্ছা, কোথায় পার্কিং করে রাখার দরকার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে না? এত পাড়ার ভেতরে তোমাদেরকে ভালো করে দেখায় একবার, পাড়া এলাকায়। এবার আমি এখান থেকে বাইকটা খুঁজে পাবো কী করে যে আমি পার্কিং করেছি কোথায়? মানে গুলিয়ে যেতে পারে না যে কোথায় রেখেছি এরকম, মানে পরে রাস্তা তুমি খুঁজে না পেতে পারো। তার জন্য আমি কি করেছি তোমাদেরকে সেটা তো বলতে হবে। করেছি আমি গুগল ম্যাপের মধ্যে, তোমরা তো গুগল ম্যাপ সবাই ব্যবহার করো। টার্ন রাইট। গুগল ম্যাপে যাবে, দেখো গুগল ম্যাপের আওয়াজ হচ্ছে, কিন্তু গুগল ম্যাপে যাবে যে পার্কিং বলে একটা অপশান আছে, পার্কিং, ওই পার্কিংটা অন করে দেবে। বাইকে বসেই পার্কিংটা অন করে দিয়ে তুমি যেখানে যাবে, এবার পরবর্তীতে আবার ব্যাগে আসতে পারো ওই লোকেশন ধরে। তা আমি সেটাই করেছি। তোমার যদি মানে ফোন না থাকে তখন কি করবে, যে জায়গাটা রাখবে সেই জায়গায় কোনো একটা নির্দিষ্ট জায়গা, দোকান বা নাম, এই যেরকম আমি শিবসঙ্গ এখানে রেখে গেছি, এরকম একটা নাম, এই যে আমার বাইক ভাই রেখে গেছি, এরকম একটা নাম তোমাকে মনে রাখতে হবে। তাহলে তুমি লোকের কাছে জিজ্ঞাসা করে যেতে পারো যে ওই জায়গায় রেখে এসেছি, ওই জায়গায় যাবো আমি। দেখো এই জায়গাটায় বাইকটা রেখে চলে গেছি, কী করবো বলো? এই জায়গায় এসেই তেল শেষ। এটা ঢেলি ভাই, কি শান্তি লাগছে এবার তেলটা পেয়ে, না হলে কি অবস্থা হতে বলো তো। তেল ফাইনালি ঢেলা হয়ে গেছে, এবার চলো বেরাই এখান থেকে। খুব মানি কম হয়ে গেছে, আমি ভাবছিলাম যে মানে এটিএম কার্ডে ঠিক হলে টাকা তুলে দেয় ভরবো, ক্যাশ টাকাগুলো নষ্ট করলে যদি এটিএম কার্ড এক্ষুনি ঠিক না হয় তা কী করবো? তা ভাই কি কল, দেখো কি ফল্টে পড়ে গেছি। লাস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যেয়ে তাই সেই তেল নিয়ে এসে এখন এই করতে হচ্ছে। আমি কখনো এরকম করি না, আমি সবসময় ফুল রাখি, মানে আমি একটু খালি হলে ভরে ফেলি সাথে সাথে। চলো যা হবে, মানে বাইক কিনলে যে এটা ভোগ করতে হয় সবার, মানে সেটাই ভোগ করতে হলে আমি ভেবেছিলাম যে কখনো যেন গাড়ি ঠেলে না নিয়ে আসতে হয়, ঠেলে নিয়ে যেতে হয়নি, আমি রেখে গেছি এখানটায়। তা বললাম তোমাদের কীভাবে কী করে রাখলাম, এত এই ভেতরে আমি পরে চিনি আসবো কী করে, তাও কীভাবে এসছি বা কী কী করেছি, যেরকম ওই ক্লাবের ছবিটা মোবাইলে তুলে রেখে গেছি, যদি ভুলে যাই। তা ভেবেছিলাম যে কোনো দিন এরকম কাজ হবে না, তা আজকে ফাইনালি হয়ে গেছে। কী করা যাবে, মানুষের সিচুয়েশন এরকমই হয় মাঝে মাঝে। চলো এখন বাড়ির দিকে যাবো। এসে আজকে পুরো ফুল করে নেবো, আর আমাকে 2 কিলোমিটার হাঁটিয়েছে, আর কোনো খালি করবো না একটা ট্যাঙ্কি। এই পেট্রোল পাম্পের তেল ভরছি, 1400 টাকার মতন ঢোকে এর মধ্যে। বাইকের তেল ভরলাম, এবার নিজের শরীরের তেল ভরতে হবে। চলো অনেকদিন পরে ছাতু খাবো, ছাতু খায় না প্রায় বছর 2-3 হয়ে গেছে। এখন আছে নিউ টাউনে কাকার হাতে ছাতু খাবো, এই ব্রিজের তলায় দাঁড়িয়ে। ছাতু কীভাবে তৈরি করে দেখো একবার। এই যে ছাতুর প্যাকেট কেটে ঢেলে দিয়েছে, আছে লেবু টেবু অনেক রকম মশলাপাতি, এই দিয়ে বানায়। ছাতু খেলে আমার একটু প্রবলেম হয়, পেটের মধ্যে কিনা গু করে, আর খেতে ভালো লাগে। লেবু, এই যে গন্ধরাজ লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে বানাই। এই যে বাবু, না লঙ্কা দিতে হবে না, পেঁয়াজ থাক, অল্প একটু দেন না, টেস্টি হবে না তো দেন, তাই পেট ব্যথা করে জায়গাটা হবে এখানে। এই যে লেবু রয় দিচ্ছে। আমার এক বন্ধু বানিয়ে খাওয়াতো, যখন ডিউটি করতো অফিসে, তখন এই বানিয়ে খাওয়াতো। আমাদের ওখানে ফ্রি পাওয়া যেত, যত খুশি খাও ছাতু। চলো বাবুর হাতে ছাতু খেয়ে দিই কেমন লাগে, বন্ধুর কথা মনে পড়ছে খুব। চলে এসছে ছাতু বাবুর হাতের, চলো আমাদের নিলাম বাবু। আর আরিজুর কথা মনে পড়ছে, আরিজুর এরকম বানিয়ে খাওয়াতো, আরিজুরের ছাতু খুব ভালো লাগতো।
তা ছাতু খেয়ে এই বাড়ি চলে এসেছি, আর এখন খুব ক্লান্ত লাগছে, ঘুমাতে হবে। আর ঘুমালে আমি যদি ঘুমাই, কখন যে ঘুম থেকে উঠবো তার কোনো খোঁজখবর নেই। তা লাঞ্চ হবে কি না ডিনার হবে, আর কখন ঘুম ভাঙবে জানি না। এখন ঘুমাতে হবে। আর দেখো, প্রত্যেক দিনে যেগুলো তোমাদেরকে শেয়ার করার মতো, যেগুলো আমার মানে যে কী বলবো আনন্দের মুহূর্ত বা প্রবলেমের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, সবটাই তো সারাদিনে তুলে ধরা যায় না। তাই যেটুকু মানে যেগুলো মনে হয় যে তোমাদেরকে দেখানো দরকার বা তোমাদের দেখালে ভালো লাগবে আমার, সেগুলো তুলে ধরি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। সময় আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে ভালো ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবে না। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।